হাই, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড। তো আমি আগে এই জিনিসটা নিয়ে আলোচনা করার আগে এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করব। সেটা হলো বিজনেস কার্ড অ্যান্ড ভিজিটিং কার্ড। বিজনেস কার্ড কি, ভিজিটিং কার্ড কি? বিজনেস কার্ড হলো আপনি আপনার কোম্পানির জন্য কোনো একটা যদি কার্ড তৈরি করেন, আপনার কোম্পানিকে আপনি শো অফ করার জন্য কোনো একটি কার্ড যদি তৈরি করেন, তাহলে সেটা হবে বিজনেস কার্ড। ওইখানে আপনার কোম্পানির লোগো থাকবে, আপনার কোম্পানির নাম থাকবে, আপনার কোম্পানির লোকেশন থাকবে, আপনার কোম্পানির বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের নাম থাকবে, আপনার সোশ্যাল মাধ্যমের যেসব ওয়েবসাইট থাকবে ওগুলোর নাম থাকবে। তাহলে আপনার ওটা হবে আপনার কোম্পানির একটা ওয়েবসাইট, সরি, আপনার কোম্পানির বিজনেস কার্ড। তাহলে আর ভিজিটিং কার্ডের পার্থক্য কি? আর ভিজিটিং কার্ড হলো আপনি যদি আপনার জন্য, আপনার পার্সোনাল কাজের জন্য আপনি যদি কোনো একটা জিনিস মেক করেন, কোনো একটা জিনিস তৈরি করেন, কোনো একটা কার্ড তৈরি করেন আপনার পার্সোনালের জন্য, যে আপনি আপনার আইডেন্টিটিটা মানুষকে দিতে চান। যে অনেকেই হয়তো চায় যে আপনার ভাই আপনার ফোন নাম্বারটা দিন, ভাই আপনার যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের একটা ভিজিটিং কার্ড থাকে ওনার নিজে পার্সোনালি। তো আমরা ওনার কার্ডটা দিয়ে আমরা একটা মানুষকে যদি বলি যে ভাই হ্যাঁ আপনি অমুক ডাক্তারের কাছে যান, তাহলে উনি বলে যে আপনার কাছে ওই ডাক্তারের কোনো কার্ড আছে? স্বাভাবিক, আপনার সিম্পলি এটা সবাই জিজ্ঞাসা করে। আপনি যদি একটা ডাক্তার সাজেস্ট করেন কাউকে, উনি আপনাকে আগে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি যাব, তো ওনার কোনো কার্ড আছে আপনার কাছে? তো এই কোশ্চেনটা করার মেন কারণ হলো উনি যে কার্ডটা চাচ্ছেন সেটা আসলে ভিজিটিং কার্ডের কথা বলছিলেন। তো এটা হলো যে ওনার পার্সোনালি। তারপর অনেকে বিভিন্ন কোম্পানিতে জব করে, বিভিন্ন কোম্পানির ভালো ভালো পোস্টে থাকে, অনেকে বিভিন্ন অফিসে ভালো একটা র্যাঙ্কে থাকে, তো তাদের জন্য আবার ভিজিটিং কার্ড দরকার হয়। তো অনেকে আবার এমনিতে বিজনেস, ছোটখাটো বিজনেস করলেও উনি পার্সোনাল কাজের জন্য একটা ভিজিটিং কার্ড মেক করে। তো এটা খুবই সিম্পল একটা কাজ, আজকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সিম্পল। আমি বলে বলে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তবে একটা কথা, সেটা হলো যে আপনারা ভালো করে জিনিসটা দেখবেন, জিনিসটা ভালো করে দেখে শিখবেন। আপনি যদি ভালো করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে ভালো করে দেখে শিখতে হবে। আর শিখতে হবে খুব মনোযোগ দিয়ে, আর আপনাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবেন। তো আমরা দেখি শুরু করব আজকে আমরা ফার্স্ট। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি বাসায় আছি, আমি আমার ইয়েতে নেই, ঢাকাতে নেই, আমি আমার গ্রামের বাড়িতে আছি। তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি হয়ে থাকে। আর আসলে আমরা ভিডিওটা করব পুরোপুরি আনকাট রাখতে হবে, যেহেতু আমি মুখে কথা বলবো। মুখে যদি কথা না বলতাম তাহলে আনকাট রাখতাম না, ভিডিও কিছুটা কেটে দিতাম। কিন্তু মুখে কথা বলতে হলে আনকাট রাখা পসিবল না, কারণ আমি কথা যদি কোনো কথা যদি মিস্টেক হয়ে যায়, ভিডিওর সাথে যদি কথা অ্যাডজাস্ট না হয় তাহলে ভালো লাগবে না দেখতে। আর কথা মিস্টেক হয়ে গেলে আপনারা কিছু বুঝতে পারবেন, যেহেতু আপনারা বিগিনার। তো আমরা প্রফেশনালি আজকে কাজ করবো, প্রফেশনালি কীভাবে একটি বিজনেস কার্ড মেক করা যায় সেটি আমরা দেখব। তো আমরা বিজনেস কার্ড, ভিজিটিং কার্ডের মধ্যে তফাৎটা বুঝছি যে দুটা সেমই কথা, শুধু ব্যক্তি আর কোম্পানির ক্ষেত্রে ভিন্নতা। তো শুরু করি আমরা, ওকে? তো আমরা ফার্স্ট যেটা করব, আমরা ফার্স্ট এখান থেকে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে ইঞ্চি থাকবে, তবে ইঞ্চি ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এখানে গিয়ে আপনি বিজনেস কার্ডের যে মাপটা সেটা দিয়ে দিবেন 3.5, যেটা আমরা বিজনেস কার্ডের মাপ ইউজ করি। ওই দিবেন 3.5 আর হাইট দিবেন 2। এটা সবসময় খেয়াল রাখবেন। 8 GB কালার থাকবে, আর এখানে 72, এখানে দিবেন 300 অলওয়েজ, এটা দিবেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবেই অলওয়েজ, কোনো প্রবলেম নেই, এখানে ব্যাকগ্রাউন্ড সবসময় অলওয়েজ হোয়াইট থাকবেই, এটা সবসময় খেয়াল রাখবেন। আর সবগুলো ওকে, তো আমরা দিয়ে দিব ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, আমরা এটাকে ফুল করে নিব। তো এখানে দিয়ে দিলাম ওকে। এখন আমাদের বিজনেস কার্ডের শেপ একটা চলে এসেছে, ওকে। এটা হলো আমাদের নিউ ফেজ। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আপনারা এই যে এখান থেকে আপনার অনেকগুলো টুল আছে দেখতে পাচ্ছেন, আমরা রেক্টেঙ্গেল টুলটা নেব। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ওকে, এখানে যাবেন, এই ফিলে গিয়ে আপনি এখানে যাবেন, এই কালারে যাবেন, কালারে গিয়ে আপনি এখান থেকে একটা কালার দিতে পারেন, এটার মতো করে। আপনি এই কালারটা এখানে ইউজ করতে পারেন, এটা খুবই স্ট্যান্ডার্ড কালার। তো এটা আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন।
তো আমরা এখন এটা বিজনেস কার্ড, তো বিজনেস কার্ডের জন্য আমরা কিছু ডিজাইন দেবো বিজনেস কার্ডের ভিতরে। আবার আমরা রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখান থেকে জাস্ট এটা, এরপরে এখানে গিয়ে সরি সেটা হলো ওকে। তো আমরা আবার রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে গিয়ে আপনারা জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন যেহেতু যেন মিস্টেক না হয় আপনাদের। তো এখানে গিয়ে আমরা এটা এই কালারটা দিব, ওকে। সিলেক্ট থেকে সরি ওকে। তাহলে আমরা এখানে গিয়ে এটাকে শো ট্রান্সফার কন্ট্রোল দিব, কন্ট্রোল দিয়ে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে রাইট বাটন, এখানে গিয়ে ডিস্টর্টে গিয়ে এটাকে আপনি হালকা একটু টেনে দিবেন, হালকা আপনার মতো করে, ব্যাস ওকে। তাহলে জিনিসটা একটা সাইজে চলে আসলো। সিলেক্ট থেকে সরি এখানে আগে এটা দিয়ে দিবেন, মার্কআপটা দিয়ে দিবেন, এরপরে এখান থেকে শো ট্রান্সফার কন্ট্রোলটা তুলে দিবেন, ওকে। এটা একটু হালকা তুলে দিবেন উপর দিকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনি হালকা একটু এটা উপর দিকে তুলে দিবেন, ওকে। আপনার ক্রিয়েটিভ হতে হবে, হঠাৎ আপনার মাথায় আসতে হবে যে আমাকে এখন কি বানাতে হবে, এখান থেকে আপনি এই তো ওকে। হ্যাঁ একদম ওকে। তো আমরা একদম সিম্পল উপর বানাবো যেহেতু আমাদের ফার্স্ট ভিজিটিং কার্ড। তো আমরা আস্তে আস্তে যাতে আপনারা নিজেরা মেক করতে পারেন এই জন্য। তো আপনারা এখানে চাইলে শ্যাডো দিতে পারেন, তো আমি শ্যাডো দিতে চাচ্ছি না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা শ্যাডোটা দেবেন। এখানে আপনারা এই যে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে রেক্টেঙ্গেল টুল 2, যেহেতু আমরা হলুদ জিনিসটা নিচ্ছি, রেক্টেঙ্গেল 2তে গিয়ে আপনি ব্ল্যান্ডিং অপশানে যাবেন, ব্ল্যান্ডিং অপশানে গিয়ে আপনি কি করবেন একটু ওয়েট করেন, এই যে ড্রপ শ্যাডোতে গিয়ে দেখছেন এখানে একটা শ্যাডো পড়ছে। তারপর এখানে গিয়ে শ্যাডো সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন, বিভিন্ন স্টাইলের শ্যাডো নিতে পারেন। এখানে আপনি একদম ঘুরিয়ে নিতে পারেন, এদিকে শ্যাডো ফেলতে পারেন বা এদিকে ফেলতে পারেন, আপনি আপনার মতো করে আপনি শ্যাডো ইউজ করতে পারেন। এখানে আপনি পারলে শ্যাডো আপনি ইউজ করবেন, না পারলে নেই, এখান থেকে আপনি শ্যাডো কমিয়ে দিতে পারেন, এটা আপনি আপনার মতো করে, এটা কোনো ব্যাপার না, সেটা আপনার পার্সোনাল। আপনার যদি ইচ্ছে করে যে হ্যাঁ আমি এখানে একটা শ্যাডো দিব তাহলে আপনি দিবেন, আর যদি না আমি শ্যাডো দিব না তাহলে সেটাও আপনার পার্সোনাল মিটার, সেটা প্রবলেম নেই, আপনার উপরে। তবে হালকা একটা শ্যাডো দিয়েছি, এটা দেখা যাক। তবে এখানে শ্যাডো ছাড়া এমনি ভালো লাগতো সময় থেকে, এমনি থাকে। আপনার যদি ইচ্ছা হয় কখনো ইচ্ছে তো আপনি শ্যাডো দিতে পারেন, ওকে। আমরা একটা কাজ করব, ভিজিটিং কার্ড অনেকগুলো ভিজিটিং কার্ড আমরা দেখি, এখানে হালকা একটা ইয়ে দিয়ে দেয়, এটা একটা স্টাইল বলতে গেলে সৌন্দর্য আর কি, ওকে। আপনি এটাকে একটু শ্যাডো দিতে পারেন, এখান থেকে আপনি লেয়ারে যাবেন, লেয়ার থেকে রেক্টেঙ্গেল 4 ব্লাইন্ডিং অপশনে যাবেন, ব্লাইন্ডিং অপশন ব্লাইন্ডিং অপশনে ড্রপ শ্যাডো গিয়ে আপনি এখানে এটাকে একটু ওকে, এটাকে ওকে চাপ দিয়ে দিন। তাহলে আমাদের এখানে হয়ে গেছে মোটামুটি ভিজিটিং কার্ড। তো আমরা এখন কিছু লেখা লিখব, আমাদের অনেকগুলা লেখা আছে, তো আমরা লেখাগুলো লিখব। তো লেখাগুলো লেখার আগে আমরা দেখি যে আমাদের এখানে আমরা আর কোনো শেপ দিব কি না। তো আমার দেখতেছি যে আমার এটাই অনেক ভালো লাগতেছে, যদি আপনার মনে হয় যে না আমরা আর একটু স্টাইল করব সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো আমি মনে করি যে এটাই অনেক সুন্দর, এর থেকে বেশি গর্জিয়াস এটা দরকার নেই। তো আপনি যদি চান যে না আমার জিনিসটা আমি আরও সুন্দর করব তাহলে সেটা আপনার পার্সোনাল, এটা করতে প্রবলেম নেই। আমার থেকে এটাই ভালো লাগতেছে, সিম্পল, একদম সিম্পলের উপর আমরা আগে লেখাগুলো লিখে দেখি, ওকে। তো এখান থেকে আমরা এখন কি করব, আমরা এখন লিখব।
লিখার ক্ষেত্রে লিখাটা একটু কমিয়ে দিবেন এখান থেকে লিখাটা আমি 18টা বড় হয়েছে, আমরা 12 দিয়ে দিই। ওকে, 12 আমি লিখে দিই। যেহেতু নাম, তো নামের ক্ষেত্রে সবসময় সবগুলা বড় হাতের ইউজ করবেন আমি মনে করি। নাম, সরি, ওকে, নাম যেহেতু নামের ক্ষেত্রে আপনি যে এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি বলে দেবো, দেখাচ্ছি। আপনি এখান থেকে, আমি আবারও বলছি, আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি বাসায় অনেক নয়েজ হয়, আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে। তো আপনারা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। এখানে গিয়ে এখানে আগেই বলেছি কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, সেটা আগের ভিডিওগুলোতে আমি যখন বেসিক নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখিয়ে দিয়েছি। আমি বলছি আমি প্রফেশনাল যখন কাজ করব তখন কিন্তু এসব সম্পর্কে বলবো না, তারপর আমি আবার বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের জন্যই জাস্ট। তো আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে সেটাই আপনি ইউজ করবেন। আমার ফার্স্ট ফন্টে আমার ভালো লাগছিল, দেখি সামনে আর কি কি ফন্ট আছে। ফন্টে শেষ করে বললাম, আমার তো কিছু ভালো লাগলো না এখান থেকে। এবার ফার্স্ট থেকে শুরু করি, দেখি কোন ফন্টটা আমাদের ভালো লাগে। যে ফন্টটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন আপনার মতো করে। এই ফন্টটা ভালো লাগছে, তবে এটা সবগুলা বড় ছোট হাতের হয়ে গেছে, সবগুলো বড় হাতের, এমটা দেখতে ছোট হাতের মনে হচ্ছে। স্টাইল, ফন্ট একটা স্টাইল, আপনি আপনার মতো করে স্টাইল ইউজ করবেন এখানে। তো আপনি লিখে কেউ আপনি যদি শ্যাডো দিতে চান দিতে পারবেন, প্রবলেম, সেটা আপনার মতো করে আপনি দিবেন। ওকে, আপনি এখানে এখন আপনি কি, আপনি যদি কোনো কোম্পানি সিইও হন সেটা দিবেন, আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হন সেটা দিবেন, যেটা আপনার, যেটা আমি দিয়ে দিচ্ছি একটা, সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। কথা বাকি আছে। ওকে, তো ফ্রন্টগুলো চেঞ্জ করবো, এই ফ্রন্টগুলো এখানে দেবো না, এখানে ফ্রন্ট চেঞ্জ করবো। এই ফ্রন্টটা এখানে ইউজ করবো, তবে এখানে ফ্রন্ট ইউজ, এখানে লেখার কালারটা ইউজ করে চেঞ্জ করবো। আপনি আপনার মতো করে এখানে আপনি এটা দিতে পারেন। ওকে, প্রফেশনাল, এরপর যদি আপনার আরো কিছু টাইটেল থাকে আপনি ওগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সেটি আপনার মতো করে। তো আমরা এখানে আর কি দেবো, এখানে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারবেন, যদি আপনার যদি কোনো লোগো থাকে। আমার একটা লোগো আছে, বাট লোগোটা কোথায় সেটা আমার জানা নাই। এখন আমার একটা লোগো আছে, আমি সেটা ইউজ করতে পারি এখানে। তো আমার লোগোটা আমি এখানে ইউজ করতে পারি, যেহেতু আমার একটা লোগো আছে অলরেডি। আমার লোগোটা আসলে পিএনজি আকারে পাওয়া গেছে এখানে আমার লোগোটা। তো আপনি আপনার লোগোগুলোকে আপনি 3 জায়গায় করে নেবেন, যদি আপনাদের লোগো থাকে আপনি আপনার লোগোটা এখানে ইউজ করতে পারবেন। আমার যদি আলাদা বিজনেস হয় তো আমি এখানে লিখে দিলাম
এখান থেকে লোগোটাকে সিলেক্ট করবেন। সরি, এখানে গিয়ে লোগোটাকে এখানে গিয়ে আপনি সিলেক্ট করবেন, করে তুলবেন, নিচে নামাবেন। এখানে আপনি আপনার লোগোটা ইউজ করবেন। তো লোগো ইউজ করার আগে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে নিচের যে লেখাগুলা লিখবেন এই লেখাগুলা অবশ্যই যেন শো করবেন, যেটা আসলে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য জিনিসগুলো যেন সুন্দর হয়। যেমন আমার এখানে ফ্রন্টটা ভালো লাগতেছে না আমার নিচের থেকে, তো আমি এখান থেকে আমি জিনিসটা ফ্রন্টটা চেঞ্জ করবো। কি ফ্রন্ট দেওয়া যায় আমি দেখি, গ্রাফিক্স হোম এটা দেওয়া যায়, এই ফ্রন্টটা এখানে ইউজ করা যায়। লোগোটা এখানে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন। ওকে, তো এখানে আপনি আপনার লোকেশন, আপনার সবকিছু এখানে আপনি আপনার দিয়ে দিতে পারেন। আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার সবকিছু। তো আমরা দেখি কি কি দিতে পারি। কি আসবে এখানে আমাদের লোকেশন, এগুলো আপনারা পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন, প্রবলেম নেই। সিলেকশন টুল, এটা সিলেক্ট করে ডিলিট। ওকে, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। আপনাকে ভাবতে হবে একদম, আপনাকে কেমন ভাবতে হবে সেটা বলে দিচ্ছি। আপনাকে এখান থেকে রুলার নিয়ে নেবে, রুলার নিয়ে নিলে জিনিসটা রুলার নিয়ে নিলে জিনিসটার আপনার প্রবলেম হবে না। আপনি যখন এগুলো সিলেক্ট করবেন, এখানে কি কি আছে দেখি, ফেসবুক আছে, সিলেক্ট থেকে ইনভার্স ফেসবুক এখানে নিয়ে আসবেন। যেগুলো যেগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসি, ঠিক করে ফেলবো, এগুলো প্রবলেম নেই। আস্তে আস্তে সব দেখবেন একদম সবগুলাই সুন্দর করে ঠিক করে ফেলবো। ওকে, এখানে ইনস্টাগ্রাম, আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক করে ফেলবো, প্রবলেম নেই। ইনস্টাগ্রামটা থেকে ইনস্টাগ্রামটা এভাবে করে যেন ভিতরে ঢুকে না যায়। ঢুকলেও কি করতে হবে সেটা যখন টুলগুলোর ইউজ দেখিয়ে দিয়েছি তখন বলে দিয়েছি। তো আপনারা আগে বেসিক টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, বেসিকগুলো না দেখলে বুঝতে পারবেন না। আবারও বলছি, বেসিকগুলো দেখে আসবেন, তারপর এগুলো দেখবেন। সিলেক্ট থেকে ইনভার্স করে দেবেন, ইনভার্স করে দিয়ে এটাকে বের করে দিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, এখানে ছেড়ে দিবেন। ওকে, তাহলে কি করবেন, আবার এখানে গিয়ে এগুলাকে সিলেক্ট করে দিয়ে ডিলিট চাপ দিবেন, এগুলাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এটা নেই, এগুলোকে সিলেক্ট করে দিয়ে ডিলিট চাপ দিবেন। আবার এখানে গিয়ে এগুলো কিভাবে কি করা যায় সব কিন্তু বলে দিয়েছি, এখন আর বলবো না কিছুই, কারণ এখন প্রফেশনালি কাজ করার সময় এগুলো বলার সময় নেই, এগুলো আগেরই সব বলা আছে। তো আপনারা যারা মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, না তা না হলে আপনি আসলে সত্যি কথা আপনি কিছুই বুঝতে পারবেন না। যদি আপনি বিগিনার্স হন, আপনি যদি বিগিনার্স হন তাহলে আমি বলতে চাই যে আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না সব, কারণ আপনি আগেরগুলো না বুঝলে এগুলো কীভাবে বুঝবেন, এটাই। তো আপনাকে সব কিছু আগে ভালো করে বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার না থাকলে আপনি ভালো করে বুঝবেন। আপনি যে কোনো কিছু করতে স্বাভাবিক, আপনার বেসিক যদি ভালো স্ট্রং না হয় আপনি ওই কাজটা করতে পারবেন। আমরা যারা ব্লগ তৈরি করি, ব্লগ বলতে কি ব্লগ সেটা বলতেছি, আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ করেন, ওয়ার্ডপ্রেসগুলো আমরা যারা অনলাইনে ওয়েবসাইট মেক করি, তো আমাদের ওয়েবসাইট মেক করার সময় আমরা একটা জিনিস দেখি, আমরা পিএইচপি নিয়ে কাজ করতে হয়। তো আপনি যদি
পিএইচপি এর কাজই না পারেন তাহলে আপনি ব্লগ মেক করতে পারবেন না, আপনি ব্লগ বানাতে পারবেন না। হুম। তো সবকিছু ক্ষেত্রে হলো জিনিসটা হলো এমন যে আপনাকে, আপনি কাজ করবেন ঠিক আছে, কিন্তু আপনাকে ওই জিনিসগুলো পারতে হবে। ওকে, এটা হলো টুইটার। আমরা সেম এটাকেও এভাবে চাপ দিয়ে নিয়ে আসবো, কপি করবো, কপি করলে চলে আসবে। সিলেক্ট অল করে দিলাম, ডিরেক্ট ডিলেট ডিলেট, এগুলোকে একদম সুন্দর করে বসিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, আপনি টেনশন করবেন না, দেখতে পারবেন সবগুলো। তো ও ফোন নাম্বার আছে আর হোম, হোম লোকেশন যেহেতু একই কথা, হোম লোকেশন হোম দিলে হয়, লোকেশন এটা আপনি যেটা ইউজ করেন। হোম, যদি মিস্টেক হয়ে গেছে সেটি হলো ফোন নাম্বারটা ইয়ে করিনি। আচ্ছা যাই হোক, সেটা করে নেবো, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা ফার্স্ট যে কাজটা করব সেটা হলো আমার লোকেশনটা দিয়ে দিন। লোকেশন, এই হোমটা দিয়ে দিই। আচ্ছা, আপনি এগুলো কালার ম্যাচিং করবেন, এই যে যে আইকনগুলো এগুলো আমার কালার ম্যাচিং করি নাই, যেহেতু আমি এগুলো আমার ছিল এমনিতে, আমি নিউ ডাউনলোড দিই নাই, আমার আসলে দেওয়া উচিত ছিল, দিই নাই আমি এমনিতেই। তো আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে যেন লেখাগুলো লেখার সময় যেন ওলট পালট না হয়, ওলট পালট হলে কিন্তু একদম পুরোই শেষ। তো আপনাকে জিনিসটা খেয়াল রাখতে হবে। তো হোম আমরা দিলাম, হোম হলো একটা, আমরা ঢাকার একটা লোকেশন দিই, ঢাকার একটা লোকেশন দিলাম আপনার বনানী, বনানী বনানী বিল্ডিং নাম্বার দিলাম 608। ওকে, পরে লোকেশনে আমরা রোড টোড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, শুধু বিল্ডিং নাম্বারটার। এখানে প্রনগুলো চেঞ্জ করতে হবে, এখানে এই প্রনগুলো এখানে হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে দেখতে। এটা আপনার মাথায় আসতে হবে যে না, জিনিসটা এখানে ভালো লাগতেছে না, এখানে অন্য একটা জিনিস ইউজ করা দরকার। তো সেটা আপনার মাথায় তখন ইনস্ট্যান্ট চলে আসবে, যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, ভালো একটা কাজ করতে পারবেন, তখন ইনস্ট্যান্ট মাথায় চলে আসবে, প্রবলেম নেই, ইউজ করতে পারেন, প্রবলেম নেই, খুব সুন্দর। ওকে, ওকে, পরে আপনি ইউজ করবেন লোকেশন, লোকেশনটা ইউজ করুন, লোকেশন ইউজ করতে হবে আপনাকে। হ্যাঁ, তো এখানে আপনি কি করবেন, এখানে একটা রুলার নেবেন, রুলার নিয়ে আপনি এখানে একটু জুম করুন, প্রবলেম নেই।
এগুলো আমরা আসলে করতে গেলে আমরা যখন নিজেরা কাজ করি তখন কিন্তু আমরা অনেক দ্রুত করি কাজগুলো। তো আপনাদেরকে শেখানোর জন্য কাজগুলো আস্তে আস্তে করতেছি, যাতে আসলে আমি কাজ করব আপনারা বুঝতে পারবেন না, তাহলে এখানে তো আর কাজ করে লাভ নেই। যেহেতু আমি আপনাদেরকে শেখানোর জন্য কাজটা করতেছি, তো স্লো আস্তে আস্তে কাজটা করতেছি যাতে আপনারা জিনিসটা শিখতে পারেন, বুঝতে পারেন। আমি কাজ করে চলে যাবো বাট আপনারা কিছুই বুঝবেন না, তাহলে এই কাজের তো কোনো মানে নেই, তাই না? জাস্ট আপনাদেরকে শেখানোর জন্যই আমি কাজটা অনেক স্লোলি কাজগুলো করতেছি, অনেক স্লোলি। ওকে, তো আপনাদেরকে কি কাজ করতে হবে, একটা রুলার চাপ দিতে হবে, ড্রাগ করে এখানে নিয়ে আসবেন। এটা একটু সরি, এখানে একটু চাপ দিয়ে এটা নিয়ে আসবেন। এটা ট্র্যাক করে নিয়ে আসার পর এখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন, আপনার লোকেশনটা এখানে দিয়ে দেবেন। লোকেশনটা আমরা এখানে ইউজ করতে পারি ফার্স্ট DHL টাকা বনানী। আপনি একটা দিতে পারেন ঢাকা বনানী, এরপর আপনি দিতে পারেন রোড নাম্বার দিতে পারেন, একটা রোড নাম্বার 1010। জাস্ট আমি আমার মতো করে দিচ্ছি, আপনি যেটা ইচ্ছে এটা দিতে পারেন। আমি জাস্ট এগুলো আসলে কোনো রোড নাম্বার না, জাস্ট দিচ্ছি রোডটা। এরপর আপনি আপনার মতো করে যেটা দিতে পারেন, এটা আপনার যেটা ইচ্ছা আপনি ওটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এক্ষেত্রে আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করতে পারেন, এখান থেকে শো ট্রান্সফার কোডটা ইউজ করে এটা ছোট করে দিতে পারেন। এখান থেকে শো ট্রান্সফার কন্ট্রোল থেকে এই যে, তো আপনি আপনার আগের লিখার মতো করে এটাকে করে দিবেন। এক লেখা থেকে যেন আরেকটা লেখা বড় না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তবে জিনিসটা একটু সুন্দর রাখবেন। আমরা পরবর্তীতে এটা আবার চেক করবো, কোনো প্রবলেম নেই। তারপর আমাদের যতটুকু কাজ দরকার আমরা অতটুকু কাজ এখানে করার চেষ্টা করবো, কোনো প্রবলেম নেই। ঢাকা রোড 1010। ওকে, এরপর আপনি আপনার ফেসবুক, যেহেতু সোশ্যাল মাধ্যমে সবাই এখন খুব অ্যাক্টিভ থাকে, ফেসবুকটা দিয়ে দেবেন। এখানে জিমেল আইকনটা এটা আমার নাই, তো সেটা আমি নিয়ে নেব, সেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এগুলা আসলে সবকিছু আপনি PNG গুগল থেকে পাবেন, কোনো প্রবলেম নাই। আপনার এগুলো সবকিছু আপনি PNG গুগল থেকে আপনি খুঁজে পাবেন, যেটা চান আপনি সেটাই পাবেন। এগুলো আপনি যাই চান পাবেন, কোনো প্রবলেম নেই। সরি, আমার একটু করতে হয়েছে, দুঃখিত। ওকে, আপনি আপনার মতো করে রুলার দিয়ে আপনি কাজ করবেন। আপনি এই যে একটু টেনে তুলে করে দিবে, ডিস্টেন্স আপনি আপনার মতো করে ডিস্টেন্সটা দেবেন। ওকে, তো এখানে আপনি লিখবেন আপনার ফেসবুক আইডি, যে নামটা দেওয়া থাকবে ওই নামটা আপনি এখানে দিবেন। সরি, এটা ছোট করলে তার জিনিসটা এখানে ধরবেন। ওকে, আমরা জিনিসটাকে আমরা এখানে লিখতে পারি। আমি আবারও বলতেছি, আমি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাসায় ছোট বাচ্চারা আছে এই জন্য নয়েজ।
আপনি এখানে আপনার ফেসবুক আইডি কেউ কেউ লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্ক দিলে খুবই ভালো। লিঙ্ক দিলে, কারণ লিঙ্কটা যেহেতু আমার কাছে লিঙ্কটার কানেকশন নাই, তো লিঙ্ক দিতে পারছি না, আমি নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি কেউ লিঙ্ক দিতে চান লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে দিলে অনেকে এটা খুঁজে পেতে ইজি হয়। হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, একদম এটা ইউজ করলে খুবই ভালো, সেটা হলো কিউআর কোড। কিউআর কোডটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি কিউআর কোডটা দেখি ইউজ করা যায় কিনা, এখন শিওর না ইউজ করবো কিনা, দেখি আমার যেহেতু কিউআর কোড ডাউনলোড আছে কিনা আমি জানি না। তো আপনারা এখানে আপনাদের ইনস্টাগ্রাম নামটা দিয়ে দিন, যেমন আমাদের ইনস্টাগ্রাম নাম হলো IM পরেরটা আবার ক্যাপিটাল লেটার, এটা হলো আমার ইনস্টাগ্রাম নেম। কেউ যদি চান আপনি আপনার মতো করে আপনি আপনার ইয়েটা দিয়ে দিতে পারেন। এটা ছোট হবে, এটাও ছোট হবে, তাহলে রুলারটা একটু উপরে উঠবে। তো নামটাকে আপনি সিলেক্ট করে শো ট্রান্সফার দিয়ে আপনি এটাকে আপনি ছোট করে দিতে পারেন। ওকে, আপনি একটা ডিস্টেন্স মেনটেন করবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখে। এটা ডিস্টেন্স সবসময় মেনটেন করবেন। এরপর আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, আপনার টুইটার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা আপনি দিয়ে দেবেন। এগুলো কিভাবে ছোট করতে গিয়ে এগুলো সব কিন্তু আগে বলে দিয়েছি। সো এগুলো এখন বলার আর কোনো কিছুই নাই। আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আপনারা বেসিক না বুঝতে পারলে কিন্তু এগুলো আপনাদেরকে এখন বলে আসলে প্রফেশনালি কাজ করার সময় এগুলো বলা পসিবল না। আমি আবারও বলছি যে আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন আমরা আসলে এগুলো বলতে পারি না, কারণ এগুলো এমনিতে আসলে প্রফেশনাল কাজ অনেক চিন্তাধারা করে করতে হয়। যেহেতু আপনার এই ডিজাইনটা আপনি অনেক সুন্দরভাবে করতেছেন, সো এটা আপনাকে খুবই ভালোভাবে কাজটা করতে হলে আপনাকে এত কিছু নিয়ে সময় নষ্ট করা যাবে না। আপনারা যারা এটা বুঝবেন না তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আর বারবার এইটাই কথা। ওকে, তো এখানে আপনি টুইটার অ্যাকাউন্ট দিতে পারেন। টুইটার অ্যাকাউন্ট হলো আমার টুইটার অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। আমার সেম, আমার সবগুলোই সেম, আমার অ্যাকাউন্ট সবগুলোর নামই সেম। অনেকে এগুলো নিয়ে আসলে কনফিউশন হয়ে যাবে। আমার সব অ্যাকাউন্ট এক নাম দিয়ে, আমার ভিন্ন কোনো নাম নেই, এই নামটা দিয়ে সব অ্যাকাউন্ট সব কিছু দিয়ে এক নাম দিয়ে আমার সব চলতেছে। ওকে, তো আপনি এখানে আরেকটা ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আর আপনার তো আমাদের এখানে আমরা দেখতে দিচ্ছি আমাদের ডিস্টেন্সগুলো অনেক বেশি বেশি হয়ে গেছে। তো এই আপনার ডিস্টেন্স আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা এখানে এটা একটু টেনে দিই। ডিস্টেন্স এখানে থাকবেই, স্বাভাবিক, কারণ এখানে সব কিছুই তো আপনার মেনটেন্স করে দেওয়া হয় না। আমরা তো এখানে মেনটেন করে কাজটা করছি না। তো আপনি যখন এটা রেডি করবেন তখন আপনি আপনার মতো কিউআর কোড তো আছেই, সাবাস সুন্দর। আচ্ছা, কিউআর কোড পরে ইউজ করবো। আপনি অবশ্যই এখানে আমার জাস্ট এটা কিন্তু আমার কিউআর কোড না, আমি আবার বলছি এটা কিন্তু আমার কিউআর কোড আছে, এই যেটা আলাদা, এটা কিন্তু আমার কিউআর কোড না। তো আপনি আপনার কিউআর কোড ইউজ করতে পারেন। ওকে, সো
সিলেক্ট থেকে আপনি ইনভার্স দিয়ে দিবেন, ইনভার্স দিয়ে এখান থেকে টেনে নিয়ে আসবেন। সরি, টেনে নিয়ে আসবেন। এটাকে সিলেক্ট করে ওকে। আমার এখানে কালারগুলো ওকে। আসলে আমার সাউন্ডে প্রবলেম হতে পারে, যেহেতু আমি ল্যাপটপে কাজ করছি, আমি ডেস্কটপে কাজ করছি না। তো আমার ডেস্কটপে কাজ করবো যখন, তখন আসলে এই প্রবলেমগুলো হয়তো হবে না, এখনও হতে পারে। তো আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি এই প্রবলেমগুলো হয়। চ্যানেলে যারা নিউ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেহেতু আমরা নিউ ভিডিও তৈরি করে আমরা দিব। তো আপনি দিলে যাতে সবার প্রথমে আপনার কাছে চলে যায়, আপনি জিনিসটা শিখতে পারেন। আমাদের লক্ষ্য হলো, আমার লক্ষ্য হলো পুরো বাংলাদেশের প্রত্যেকটা লোককে আপনি ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া, ডিজাইনগুলো শেখানো। আমার মূল লক্ষ্য এটাই, আর কিছু না। বাংলাদেশের প্রতিটা মানুষকে ডিজাইন সম্পর্কে একটা ধারণা দেওয়া, সত্যি কথা বলতে এটাই, আর অন্য কোনো কিছু না আমার। ওকে, তো আপনি এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। ওকে, তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। মাউসটা থেকে প্রবলেম করতেছে। ওকে, আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার জন্য আপনি আবার একটা রুলার টান দিয়ে নিয়ে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে লিখবেন, 01845722214। এটা হলো আমার নাম্বার। ওকে, তো শো ট্রান্সফার কন্ট্রোল এটাকে ছোট করে দিবেন, ছোট করে আগে এখানে ড্রাগ করে বসাবেন, এখান থেকে একটু আসলে অনেকগুলো ভিডিও দেখি যে 2 মিনিটে গ্রাফিক্সের কোর্স কমপ্লিট, 5 মিনিটে কমপ্লিট, 1 ঘন্টায় কমপ্লিট। এটা একদম ভুয়া। ওগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন না, একদম পুরো ভুয়া। এগুলো থাম্বনেলগুলো ইউজ করে ভিউ পাওয়ার জন্য, আসলে অন্য কিছু না। আপনি আস্তে আস্তে কাজগুলো শিখেন, আস্তে আস্তে পারবেন। একদম আমি 2 মিনিট 3 মিনিটে শিখে একদম দুনিয়াদারি উজাড় করে ফেলবো, ওগুলো ভুল কথা ভাই। আমরা একটা ডিজাইন শিখতে আমাদের অনেক সময় লাগছে, এত ইজি না। কি যে আপনি যদি 1 ঘন্টা যদি একটা গ্রাফিক্সের একদম কোর্স করে বলাতে পারেন, তাহলে মানুষ 1 বছর 2 বছর ধরে আপনি গ্রাফিক্সের উপর কোর্স করতেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় গ্রাফিক্স নিয়ে পড়াশোনা হয়, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা হয়, গ্রাফিক্স নিয়ে পড়াশোনা হয়। তো আপনি একদম 2 মিনিটে 3 মিনিটে 5 মিনিটে 10 মিনিটে আমি শিখে উজাড় করে ফেলবো। আপনি আধা ঘন্টায় আপনার ফুল কোর্স গ্রাফিক্সের কমপ্লিট। বিভিন্নভাবে এগুলো দেখি ইউটিউবে, এই ভিডিওগুলো দেখলে আসলে হাসি পায়, স্বাভাবিক। আপনি যখন একটা কাজ করবেন, আপনি ওই কাজটা সম্পর্কে আপনার জানা থাকবে। কেউ যদি বলে যে আপনি আধা ঘন্টার ভিতরে কোর্স কমপ্লিট করে দেবো, 1 ঘন্টার ভিতরে, এটা একদম ভুয়া কথা। আপনি ইউটিউবে অনেকের ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন, দেখবেন অনেক ভালো প্রফেশনালি কাজ করে, অনেক ভালো প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনারদের ভিডিও আছে। আপনি ওই কাজগুলো দেখুন, কোনো প্রবলেম নেই। যেমন আমাদের বাংলাদেশের অনেকগুলো চ্যানেল আছে, আপনি ইউটিউবে কাজ করে, অনেক ভালো চ্যানেল আছে, আপনি ওগুলো দেখেন। আমারটা দেখতে হবে এমন কথা না, আপনি ওগুলো দেখেন, বাট ওগুলো দেখবেন না। 2 মিনিটে কমপ্লিট, 5 মিনিটে কমপ্লিট, 2 মিনিটে গ্রাফিক্স ডিজাইনার, 10 মিনিটে কি দুনিয়ার সবগুলা। এত ইজি দুনিয়াদারি, এত ইজি না ভাই, দুনিয়াটা অনেক কষ্টের। 2 মিনিটে 10 মিনিটে যদি গ্রাফিক্স কমপ্লিট করা যদি যেত, তাহলে সরি, আমার মাউসটাতে একটু প্রবলেম করতেছে, আমি ঠিক করে ফেলতেছি, একটু আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। ল্যাপটপে কাজ করতেছি, তো ডেস্কটপে কাজ করলে আসলে এই প্রবলেমগুলো হয় না।
ছোট করে। তো আপনি এখান থেকে ফিলে গিয়ে আপনি এখান থেকে কালারটা দিয়ে দিবেন, এই কালারটা ইউজ করতে পারেন এখানে। ওকে, আপনি কালারটা ইউজ করতে পারেন। এটা জাস্ট আমরা ইউজ করছি সুন্দরের জন্য, আর কিছু না। তো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনার যে কাজটা করতে হবে সেটি হলো আপনাকে রুলারগুলো আস্তে আস্তে সবগুলো তুলতে হবে। তো আপনি আপনার জিমেলটা দিয়ে দিতে পারেন, জিমেলটা অনেকে এখানে দিয়ে দেয়, তো এখানে আপনি আপনার এখানে জিমেলটা দিতে পারেন। তো আমরা জিমেলটা এখানে দিয়ে দেবো, প্রবলেম নেই। তো আমরা আগে রুলারগুলো তুলে নিই আস্তে আস্তে। রুলারগুলো তুলে নিলে তাহলে আপনার কাজ করতে ইজি হবে। তো রুলারগুলো সব তুলে নিই। ওকে, রুলারগুলো তুলে নিলে যে হিজিবিজিটা কমে যাবে। ও কিউআর কোডটা রয়ে গেছে, ওকে সেটা